গুড আফটারনুন সবাইকে। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যে ভিডিওটা হচ্ছে আমার বাড়ির ছাদ থেকেই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের নিউ টাউন, মানে বদরপুর নিউ টাউন। নিউ টাউন নামে পরিচিত হয়েছে এই জায়গাটা। এই যে যত বাড়িঘর দেখছেন, এটা টোটালটাই নিউ টাউন নামে পরিচিত। তো এই দিক থেকে দেখলে সামনের দিকে আপনার ডন বস্কো ইংলিশ মিডিয়াম স্কুল দেখা যাবে। ওই যে ইয়েলো কালারের যে বিল্ডিংটা আছে, এদিকে যে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে ডন বস্কো ইংলিশ মিডিয়াম স্কুল। তো পরিবেশটা আগে এরকম ছিল না, আগে পুরোটাই মাঠ ছিল, ঠিক আছে। পুরোটাই মাঠ, মানে যেখানে আপনার জমি চাষাবাদ হতো। তো এখন এই যে সামনে মাঠগুলো দেখছেন, এখনও এইগুলো মানে বিক্রি হয়নি, মানে যার জায়গা এখনও সে এইভাবেই রায় চাষ করে, ধান চাষ করে, পাট চাষ করে, ঠিক আছে। আর এই যে এই জায়গাটা, এই জায়গাটা পুরোটাই একটা বাগান ছিল, মানে বিশাল বড় বড় গাছ ছিল, যেটা প্রফেসরের বাগান নামে পরিচিত ছিল। তো এর পেছনে অনেক কাহানি আছে প্রফেসরের বাগান। তো যাই হোক, পুরোটা বলা সম্ভব হবে না। আমরা ছোটোবেলাতে এই জায়গাগুলোতে অনেক খেলাধুলা করেছি। এই যে বাঁশবাগানটা দেখা যাচ্ছে, এই বাঁশবাগানটা, এই বাঁশবাগানটা আমাদের জন্মের আগেকার। এখনও কিন্তু বাঁশবাগানটা এরকমই আছে। হ্যাঁ, এই যে বাঁশবাগানটা এখনও এরকম হয়েই আছে। এই জায়গাটা এখনও বিক্রি হয়নি, মানে যার জায়গা এখনও ঠিক সেম এই অবস্থাতে রেখে দিয়েছে, বাঁশ গাছগুলো এখনও আছে। তো আমরা ছোটোবেলাতে এই মাঠে প্রচুর পরিমাণে খেলাধুলা করেছি, ঘুড়ি উড়িয়েছি, মানে জমিতে মানে ধান চাষ হতো, মানে কাদান করা থাকতো। তো আমরা খুব খেলাধুলা করেছি সব ছোট সময়, অনেক বন্ধু সব মিলে। তো এখন এই জায়গাগুলো সব দেখতে পাচ্ছেন পুরো বাড়িতে ভর্তি হয়ে গিয়েছে। নানান জায়গার লোক এসে জায়গা জমি কিনেছে, কিনে বাড়ি ঘর করেছে। এইগুলো বাড়ি হয়ে গিয়েছে। হয়তো কখনো এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনারা দেখেছেন, হয়তো মনে পড়বে না সঠিক। তো আমি আপনাদেরকে স্পেশালি একটা জিনিস দেখাই। এই যে বাড়িটা, এই যে টালির বাড়িটা, এই যে টালির বাড়িটা, মানে মানে আমাদের বয়স প্রায় এখন ধরে রাখেন মানে 32+ হয়ে গিয়েছে। তো এই বাড়িটা এখনও কিন্তু সেম একই অবস্থাতেই আছে। মানে এই মাঠের চত্বরের মধ্যে এই যে বাড়িগুলো আছে না, পুরোটাই মাঠ ছিল, টোটাল পুরোটাই মাঠ, একটা বাড়িঘর ছিল না। তো এই বাড়িটা ফার্স্ট টাইম থেকে এই অবস্থাতেই ছিল, আর এখনও এই অবস্থাতেই আছে। তো পিছনের দিকে বাড়ি করা হয়েছে, যেহেতু ফার্স্ট এই মাঠের মধ্যে একটাই বাড়ি ছিল, এই বাড়িটা। এটা হচ্ছে আমাদের ফুপুদের বাড়ি। তো টালির বাড়িটা এখনও থেকে আছে, কিন্তু পেছন দিকে ওই যে বাড়ি করা হয়েছে। এই জায়গাগুলো প্লটিং হয়ে বিক্রি হয়ে গিয়েছে, মানে যার জায়গা সে পাঁচিল দিয়ে ঘিরে নিয়েছে। তো এই জায়গাটা এখনও এই অবস্থাতেই আছে। কিন্তু এইটা হচ্ছে এই পুরো মাঠের নিউ টাউনে যতগুলো বাড়ি আছে তার সর্বফার্স্ট হচ্ছে এই বাড়িটা, সর্বপ্রথম এই বাড়িটা। মানে আমরা এই বাড়িতে এসে ছোট্টোবেলায় মানে বসেছি, খেলাধুলা করেছি, আড্ডা মেরেছি বন্ধুরা সব মিলে। এই বাড়িটা হচ্ছে সর্বপ্রথম এই বাড়ি, মাঠের মধ্যে ফার্স্ট সেলিম ভাইদের বাড়ি এটা। তো কখনো যদি আমি এই মাঠের মধ্যে যাই, মানে আমার সময় যদি হয়, আমি টাইমে, তো আমি আপনাদেরকে একটা স্যালো আছে দেখাবো, যেটা দোতলা স্যালো নামে পরিচিত, ঠিক আছে। তো আমি কখনো দেখাবো, তো সেই স্যালোটাও ঠিক একই অবস্থাতে সেম একই কন্ডিশনে আছে। তো দোতলা স্যালোটা যেটা হচ্ছে মানে খুব আমাদের কাছে খুব ফেমাস একটা জিনিস। তো দোতলা স্যালোর একদিন আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, তো দেখে বলবেন আপনারা কেমন কি লাগলো না লাগলো। মানে এটা হচ্ছে নিউ টাউন, বদরপুর নিউ টাউন এই নামেই পরিচিত। যেটা কলকাতাতে একটা নিউ টাউন আছে, সেটা তো নিউ টাউন না, সবাই আলাদা করে আর বলার কিছু নেই, সেটা তো সবাই জানে। তো যাই হোক, আমি আমার বাড়ির ছাদ থেকে আমি আমার পরিবেশটাকে একটু দেখালাম আপনাদেরকে। তো সবাই বলবেন কেমন কি লাগলো। এই মাঠের মধ্যে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমরা সবাই মিলে খেলাধুলা করেছি, আনন্দ করেছি, ঘুড়ি উড়িয়েছি, জমি জমি দৌড়ে বেরিয়েছি। ওই সামনে একটা গরু চড়ছে, আমি ওটাও আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। ওই যে গরু চড়ছে, ওগুলো প্লটিং হয়ে বিক্রি হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও এখন আপাতত স্টপ করছি।